ওয়েলকাম টু আমার নিউ ব্লগ। আমি দীপ। আমি মুন। তো আজকে পুরুলিয়ার পথের থার্ড এপিসোড। আজকে আমার শরীরটা একটু খারাপ আছে, ভমিটিং হয়েছে, একটু টায়ার্ড আছে। আজকে রাইডও কম আছে, বেরোনোর কথা ছিল 10:30টায়, কিন্তু বেরোতে বেরোতে সেই 11:30 বেজে গেছে অ্যাজ ইউজুয়াল। তো চলো, এখানে আর কথা বলাবো না, মোটো ব্লগিং সেট আপে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা রাইডটা স্টার্ট করলাম। তো আজকে প্ল্যানটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই। আজকে আমরা যাবো হলো এখান থেকে সোজা অযোধ্যা মোড় থেকে রাইট টার্নে উঠবো। ওখানে টুকরা বামনি ফলস আর কি, তারপরে আপার ড্যাম, লোহার ড্যাম, সাথে অযোধ্যা হিল টপ, ভিউ পয়েন্ট, এগুলো দেখে আমরা আবার হোটেলে এসে ব্যাক করব। চলো, এই রাস্তাটা প্রতিদিন তোমাদের কি একই দেখাবো, প্রতিদিন একই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এই জায়গাটা অফরোডিং তোমরা জানো, তো সেই অফরোডিংয়ের মজা নিতে নিতে আমরা একটু তাড়াতাড়ি করে এগোই। তোমাদের সঙ্গে আবার মুরগুমা ড্যাম যাওয়ার সময় এই রাস্তা দিয়ে গেছিলাম, আজকেও এই রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে। তো অযোধ্যা হিল টপ যাবো আমরা। তো অ্যাজ সাচ কালকেও তোমাদেরকে দেখিয়েছি রাস্তাটা সুন্দর, ভালো কোয়ালিটির, কার্ভি, এবং রাস্তার কোয়ালিটি খুবই ভালো। বামনি ফলসের এই জায়গাটা সবসময়ের জন্যই প্রচণ্ড পরিমাণে বিজি থাকে। আমরা বামনি ফলসের থেকে একটু আগিয়ে এখানটায় পার্ক করেছি বাইকগুলো। তো বাইকগুলো ওখানে পার্কিং আমরা পাইনি, তো এখানে একসঙ্গে সব কটা বাইক রেখেছি। সবাই যাচ্ছে, আমাদের ফুল টিম মেম্বার্সরা 9জনের 2জনেই আমাদের এই পাশে রয়েছে, আমাদের দেখাচ্ছি সেটা। এই যে বাকি 2জন হেঁটে হেঁটে যাচ্ছি, হাঁটি পাপা। বামনি ফলসে নামছি আমরা, একটু আগে যা। এটা দেখো হাতের কাজ করছে, কি সুন্দর। এখানে আমরা বসে রয়েছি, ওর শরীরটা খারাপ তাই আমরা নিচে নামছি না, বাকিরা সব নিচে নেমে গেছে, আমরা আবার গাড়ির দিকেই যাচ্ছি। তো চলো। আমরা মার্বেল লেক গেলাম না, আমরা বামনি ফলসেও নিচে নামিনি, কারণ আমার শরীরটা ভালো নেই, বেশ উইক লাগছে। আমি কটা বিস্কিট আর ওআরএস খেলাম, হঠাৎ করে বমিটা হয়ে গিয়ে শরীরটা হঠাৎ করেই প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে। আবার কালকে 300-350 কিলোমিটার চালিয়ে বাড়ি ফিরতে হবে, তাই রিস্ক নিলাম না কোনো রকম। রাস্তা কেটে যাচ্ছে, এই দিকের রাস্তাটা মুরগুমা যাচ্ছে, এটা আপার ড্যামের দিকের রাস্তা, আর এইদিকে চলে যাচ্ছে অযোধ্যা হিল টপ। আমরা অযোধ্যা হিল টপের দিকে যাব।
এইসব জায়গায় প্রচুর রিসর্ট হোটেল পেয়ে যাবে, তো কোনো রকম থাকবার কোনো রকম অসুবিধা এখানে নেই। কারণ আমিও জীবনে প্রথমবার যখন আমরা পুরুলিয়া এসেছিলাম তখন আমরা হিলটপে ছিলাম, অযোধ্যা হিল আর্কেড বলে একটা রিসর্টে আমরা ছিলাম। তো ওয়াও, বাট এমন বলবো না যে বিরাট ভালো, চলে যায়, কাজ চলে যায়। আর আমরা এই মাঠটায় প্রথমবার জীবনে এসে, এই মাঠটায় এইটা ছিল না, এখানে ছৌ নাচ দেখতে এসেছিলাম আমরা প্রথমবার। ছৌ নাচের প্র্যাকটিস হয় এই মাঠটাতে। 200-300 মিটারের একটা অফরোডিং প্যাচ আছে। কনজেস্টেড এরিয়া, যার জন্য ট্রাফিক আছে প্রচুর পরিমাণে। প্রথমবার যখন অযোধ্যা হিল আর্কেডে এসেছিলাম তখন এই দোকানটা থেকে আমাদের একটা ফ্রেন্ডের বাইক ঠিক করা হয়েছিল, তাই দাঁড়ালাম একটু পুরনো স্মৃতিচারণ করার জন্য। আমরা এখন উসুল ডুংরির দিকে যাচ্ছি। এই হোটেলটায় আমরা ছিলাম, এই হোটেলটায় আমরা প্রথমবার যখন এসেছিলাম ছিলাম এখানে। দেখেছি আমরা উসুল ডুংরির কাছাকাছি পৌঁছে গেছি। অনেকটাই আপস অ্যান্ড ডাউনস আছে রাস্তাটা। উসুল ডুংরি সানরাইজ ভিউ পয়েন্ট আমরা জাস্ট এসে পৌঁছালাম। একদমই ফাঁকা ফাঁকা অফবিট টাইপের, তোমরা ভিজিট করতে পারো, কারণ এখান থেকে ছোটনাগপুর মালভূমির পুরো রেঞ্জটা দেখা যায়, আউটার রেঞ্জটা দেখা যায়। আর যদি সকালবেলা আসো, বলে দাও তুমি একটু। সানরাইজ ভিউ পয়েন্ট এটা, তোমরা যদি মানে সকালে আসো আরো ভিউ ভালো পাবে। সানসেট দেখতে পাবে।
এবার আমরা এখান থেকে আপার ড্যামের দিকে যাচ্ছি। রাস্তা অনেকটাই যেতে হবে এখন, দেখা যাক কি হয়। শরীরটা পারমিট করছে না, এনার্জি পাচ্ছি না। মোরালে সানসেট হওয়ার সময় হয়ে গেছে। আমরা উসুলডুগুনি থেকে ফিরছি এখন, হালকা হালকা ঠান্ডাও লাগছে বটে। আর আমার শরীরটা একটু খারাপ বলে মনে হয় আমার একটু বেশি ঠান্ডা লাগছে। আর কি, এবার যাবো আপার ড্যামের দিকে। আপার ড্যাম, তারপরে লোয়ার ড্যাম করে আমরা হোটেলে ঢুকবো। আমরা অলমোস্ট এসে গেছি, অযোধ্যা হিলটপ থেকে নেমেও গেছি। এবার লোয়ার ড্যাম আপার ড্যামের রাস্তা দিয়ে আমরা অযোধ্যা মোড় দিয়ে মাঠার দিকে যাব। মুরগুমা ড্যামের দিকে যায়। এটা তোমার আপার ড্যাম লোয়ার ড্যাম হয়ে একদম তোমার অযোধ্যা মোড়ের দিকে। আপার ড্যামের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আর আপার ড্যাম ওই 700-800 মিটার মতো। তো আপার ড্যামে প্রথমে একটু দাঁড়াবো, তারপর লোয়ার ড্যামে দাঁড়াবো, সোজা হোটেল। হাই উঠছে, প্রচণ্ড টায়ার লাগছে শরীরটা। ঘুরতে এসে দেখবে শরীরটা খারাপ হয়ে গেলে না ভালো লাগে না। একবার আপার ড্যামের ভিউ দিয়েছি, আজকে আবার আমরা আপার ড্যামে এসেছি, তো আবার আপার ড্যামের ভিউ তোমাদের দেবো। এখন অলমোস্ট সানসেটের সময়, কারণ 3:30 বাজতে যায়। আর একটু পরে হবে সানসেট, এখনই হবে না। তো তাও মোটামুটি একটা সানসেটের ফিল তোমরা পেয়ে যাবে। আমরা আপার ড্যাম ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছি লোয়ার ড্যামের দিকে। আপার ড্যামে অ্যাকচুয়ালি সানসেটটা দেখতে ভালো লাগে, এছাড়া আর সেরকম কিছু আপার ড্যামে আছে বলে আমার মনে হয় না। যাই হোক, ভিউটা খুব সুন্দর, এখানে সানসেট দেখতে খুব ভালো লাগে। তো তোমরাও একবার এসো, এটা একটা রিকমেন্ডেড প্লেস আছে।
সেই অফরোডিং। আমরা অলমোস্ট সমতলে নেমে গেছি। আমাদের মোটামুটি আজকের ঘোরা শেষ। কালকে আমাদের বেরোনোর আছে, তাই জন্য আমি ফুয়েল আপ করাবো। তো ফুয়েল আপ করিয়ে একবারে হোটেলে ঢুকবো, যাতে আর হোটেল থেকে বেরোতে না হয় বা কালকে বেরোনোর সময় আমাদের ফুয়েল না ভরাতে হয়। তো এখন চলো আমরা নিচে নেমে এসেছি, এবার জাস্ট ফুয়েলটা আপ করবো, করে রিসর্টে চলে যাবো। এখানে পেট্রোলের দাম 106 টাকা 77 পয়সা। 1155 টাকার মতন তেল গেল আমার, ফুল ট্যাঙ্ক করে নিলাম যাতে কালকে মর্নিংয়ে কোনো রকম সমস্যায় না পড়তে হয়। তো আশা করছি আর তোমাদের একবারে পেট্রোল ভরতে ভরতে আমরা হয়তো বাড়ির কাছাকাছি পৌঁছে যাব, যা হিসাব বলছে। তবু দেখা যাক কি মাইলেজ দেয়, কি দিচ্ছে। মাথায় নিয়ে আমরা এখন হোটেলে ঢুকবো। অলমোস্ট আমরা হোটেলের কাছাকাছি চলেই এসেছি। তো আগে হোটেলে ঢুকি, একটু ফ্রেশ হই, শরীরটা ভালো নিয়ে একটু ওষুধপত্র খাই, খেয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চলো। ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন কষা, সবাই বসে গেছে খেতে। এদিকেও শরীর খারাপ আর ওইদিকে খাচ্ছে সবাই। তো চলো খেয়ে নিই। তো তোমরা দেখতেই পেলে আমরা খেয়ে রুমে চলে এসেছি অলরেডি। আমার শরীরটাও ভালো ছিল না। তো এখন কালকে যেহেতু আমাদের বেরোনোর আছে, তো এখন ব্যাগ প্যাক করছে মন, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে সব ভাঁজ করছে, দেখে নাও। তারপরে ব্যাগে লোড করব, করে আমরা শুয়ে পড়বো আজকে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে বা এই সিরিজের নেক্সট পার্টে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের মধ্যে, যারা রিসেন্ট টাইম পুরুলিয়া আসছে, তাদের ইনফরমেশনটা কোনো কাজে লাগতে পারে। তো আজকের মতন টাটা।